কিছুর থেকে কিছু হইলেই তো হামলা পড়ো একসাথে একসাথে। রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে কোনো কারণে। এখন দুই পাশে ওলামারা আছে, কিছু জালেম পাওয়া যায়, ওই পাশের ওলামাদেরকে পারেন না কাফের বানায়া দেয়, ওই পাশওয়ালারা পারেন না তাদেরকে কাফের বানায়া দেয়। থামাও থামাও তোমার এই নোংরামি থামাও। ওলামাদের বিরুদ্ধে কলম ধরা তোমার ভয় লাগে না? আল্লাহর গজবের ভয় কি তোমার নাই? তোমার পক্ষে গেল না বলে একটা বুঝ দিয়ে দিবা? নিজেকে সামলাও। প্রত্যেকটা খোঁচার হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। উপযুক্ত জবাব যদি না দেওয়া যায়, বাম হাতে আমল নামাটা ধরায় দিয়া কি বলবেন আল্লাহ? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধী দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ছিলি, আমি কিচ্ছু বলি নাই। আজকে আর একসাথে থাকার সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা। বলে আলাদা যাবো কোথায়? চোখে তো দেখে না, হাসরের মাঠে তো অন্ধ। হাসরের মাঠে তো দেখে না, যাবে কোথায়? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এটারে ধর, বেরি পড়া, টেনে সাইরা জাহান্নামে ফেলাইয়া দে। কি দিয়ে বেচাবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল। বেচাবে কেমনে? দুনিয়ায় যেমনি বেচায় না। রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো তাফসীর যে মানুষটা করতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই শেকল দিয়ে কেমনে বেচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা বেচে। বিশাল কোন বিস্তৃত জায়গায় না, গাদাগাদি কইরা ছোট্ট জায়গা, ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়ীকা, পেঁচাইয়া। বান্দা কি করবে তখন? সইতে না পাইরা দাও হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, আদউ সুবুর